বন্ধুরা, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি এবং আল্লাহর কোরআনের অনুসারী হিসাবে নিজেকে একজন আল্লাহর আব্দ বা বান্দা হিসাবে দাবি করি, নিশ্চয় আমাদের উপরে সিয়াম কুতিবা করা হয়েছে। আর আমি জানি যে আমাদের মধ্যে অনেকেই আমরা সিয়াম পালন করেছি পুরা মাস ধরে, কিন্তু এই সিয়ামের যেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াকুলু আশরাবু হাত্তা ইয়াতা বাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদুল মিনাল খাইতিন আসওয়াদি মিনাল ফাজার। আল্লাহ আমাদেরকে বলছে, তোমরা পানাহার করো যতক্ষণ না বোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে ওঠে। তার মানে আমরা কতক্ষণ পর্যন্ত পানাহার করতে পারবো, এখানে আমাদেরকে আল্লাহ একটা সীমানা দিয়ে দিয়েছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে। তারপরে আমরা যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিব, সেটা কতক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখব সেটাও কোরআনে আল্লাহ সূরা বাকারার 187-তে বলে দিয়েছে যে সুম্মা আতিমু সিয়াম ইলা লাইল, তারপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। তাহলে আমাদেরকে আল্লাহ বলতেছে যে তারপরে তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এখন আমরা কি রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করেছি, নাকি আসরের পরে মাগরিবের শুরুতেই আমরা ইফতার করেছি? যদি আমরা মাগরিবের শুরুতে ইফতার করে থাকি, তাহলে আমাদের এই যে 15 ঘন্টার উপবাস বা সিয়াম, সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হয়ে গেল? আমাদের দেশে প্রচলিত যে সময়ে ইফতার করা হয়, সেই সময়টাতে আমি ঘর থেকে বাইর হয়ে দেখলাম যে 2 কিলোমিটার দেখা যায়। 2 কিলোমিটার একদম আপনি খোলা চোখে দেখতে পারবেন, কোনো যন্ত্রপাতি লাগবে না। 2 কিলোমিটার পর্যন্ত একটা লোক হাঁটতেছে, পাখি উঠতেছে, একটা গাছের রং সবুজ বা কয়টি গাছ আছে 2 কিলোমিটার পরে, এটা পর্যন্ত আমরা বুঝতে পারি। তাহলে এটা কি রাত হইতে পারে? এটাকে যদি আমরা রাত মনে করি, তাহলে আমরা কি পাগল ছাড়া আর কিছু হইতে পারি? কারণ আল্লাহ বলছে যে রাত দিনকে আবর্তন করে, বা দিনকে আবর্তন করে মানে ডেকে ফেলে, অন্ধকারে ডেকে ফেলে, এখান থেকে আলো চলে যায়। তাহলে রাত হচ্ছে অন্ধকার, আর অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি? আমরা এই ক্ষেত্রে রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করতে পারি। 2 কিলোমিটার খোলা চোখে দেখা যায়, এটা রাত নয়, এটা এখনও দিন। আর আমরা 15 ঘন্টা সিয়াম পালন করার পরে যখন আমরা ইফতার করি, এর থেকে আরও 28 মিনিট অথবা 36 মিনিট পরে যাইয়া রাত হয়। তাহলে আমরা 15 ঘন্টা 36 মিনিট যদি পূর্ণ করে থাকি, তাহলে আমাদের সিয়ামটি পূর্ণ হয়ে যাচ্ছে। আর যদি আমরা 33 মিনিট 36 মিনিট বা 28 মিনিট এলাকা ভেদে আমরা অপেক্ষা না করি, তাহলে আমাদের এই 15 মিনিটের জন্য আমাদের যে সিয়ামটা নষ্ট হইল, 30 মিনিটের জন্য যে সিয়ামটা নষ্ট হইল, সেটা আমরা নিজে ইচ্ছাকৃতই করেছি। এর জন্য আমরা কাউকে দায় দিলে হবে না, যেহেতু আল্লাহ আমাদেরকে সূরা বাকারা স্পষ্টভাবে বলে দিয়েছে রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এখন আপনি বলতে পারেন যে বিভিন্ন হাদিস মাসলা মাসাইলা বা বিভিন্ন ফিকেহি মতামত রয়েছে, তবে এগুলা তো আমাদের জন্য জীবন ব্যবস্থা নয়। আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছে, শাহরুর রামাদান আল্লাজি উনজিলা ফিহাল কোরআন হুদাল লিন্নাস, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য, যেখানে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে সঠিক পথের দিক নির্দেশনা। তাহলে আমরা সঠিক পথের দিক নির্দেশনা একমাত্র কোরআন থেকেই নিতে পারি। আর যদি কোরআনের বাহিরে গিয়ে যদি আমরা অন্য কোনো জায়গা থেকে যদি আমরা সঠিক পথ খুঁজি, সেখানে আমরা পাবো না, কারণ আল্লাহ এটা কোরআনে দিয়ে রেখেছে, এটা অন্য কোথাও দেয় নাই। আর যদি কোরআন অনুযায়ী আমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ না করে থাকি, তাহলে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনি যদি নতুন কোনো কিছু জানতে পারেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো বন্ধু উপকৃত হয় এরকম মনে করেন, তাহলে ভিডিওটি শেয়ার করে দিতেই পারেন।